আমরা সবাই জানি ফুলকিতে তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারে ছিলে, সবে সবে ফুলকি শেষ হয়েছে, মিস করছো? ফুলকির আমাদের যে ওই ফ্লোর, ওটা মিঠাইয়ের ফ্লোর ছিল। যেরকম সিক্রেট আছে, সিক্রেটই থাকুক। দর্শক এটা দেখলে বুঝতে পারবে এটা অনেকগুলো সিক্রেটের মধ্যে একটা সিক্রেট। নিউ ইয়ার রেজলিউশন কি? নিউ ইয়ার রেজলিউশন খুব টাফ, জানো তো, মানে এই কনকনে শীতের দুপুরে ছুটির দিনে লেপের তলায় বসে সিরিজ দেখতে কার না ভালো লাগে। আর সেই সিরিজ যদি হয় থ্রিলার, গা ছমছমে কিংবা ভুতুরে, তাহলে তো কথাই নেই। সেই অনুভূতি আপনাদের দিতে প্ল্যাটফর্মে এটে আসছে নিশীথ সেন। কোনো এক ভয়ঙ্কর আত্মা বৃষ্টির ক্ষতি করতে চাইছে। প্যারাসাইকোলজিস্ট নাথিং বাট থাপ্পা। এখানে এইভাবে একটা পোড়া টায়ার রাখা, হয়তো লক্ষ্মী রেখেছে। কি ভাবছেন কে নিশীথ সেন? দাঁড়ান আপনাদের পরিচয় করাই নিশীথ সেনের সাথে। আমাদের সঙ্গে আজকে রয়েছে অভিনেতা ফাহিম মির্জা। প্রথমে দর্শকদের বলো নিশীথ সেনটা কে? নিশীথ সেন কে সেটা কিন্তু বলবো না। এটা এখন পর্যন্ত যেরকম সিক্রেট আছে, সিক্রেটই থাকুক। দর্শক এটা দেখলে বুঝতে পারবে এটা অনেকগুলো সিক্রেটের মধ্যে একটা সিক্রেট, অনেকগুলো টুইস্টের মধ্যে একটা টুইস্ট। তো এটা তার জন্য নিশীথ সেন দেখতে হবে। আগামী 2 জানুয়ারিতে আমাদের অনেক কষ্টের ফল, অনেক পরিশ্রমের পরিণতি হয়ে আসছে নিশীথ সেন। তো আপনারা প্লিজ দেখুন, দেখলে বুঝতে পারবেন শুধু নিশীথ সেন নয়, নিশীথ সেন কে সেটা জানার জন্য নয়, বাট একটা ভালো কাজ, যে কাজটা আমরা অনেক মন দিয়ে, অনেক সৎ প্রচেষ্টা দিয়ে করার চেষ্টা করেছি। প্রায় অনেকটা সময় ধরে আমাদের লেগেছে কাজটা করতে। আর এন্টারটেনমেন্ট পাবেন, একটা সাসপেন্স পাবেন, ফিল পাবেন, একটা এন্টারটেনমেন্টের জন্য দেখা যা যা জিনিস থাকে সেগুলো ডেফিনেটলি পাবেন একটা হরার সিরিজের মধ্যে। আপনি আমার ফ্যামিলি সব শেষ করে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো। সেই ভয়ঙ্কর শীতে কেমন আছো বলো? উফ বাবা, এই সকাল সকাল উঠতে আমার তো সত্যি খুব অসুবিধা হচ্ছে। মানে আমি নর্মালি 5টার সময় উঠে যাই, উঠে 6টার মধ্যে জিম যাওয়ার চেষ্টা করি। কোনো দিন এদিক ওদিক হয় একটু, বাট এখন তো উঠতেই পারছি না। লাস্ট কটা দিন গেল আমি তো মানে এই ঠান্ডার মধ্যে, মানে আমি এই এখন এর মধ্যে একটা আমি টি শার্ট পরে আছি, না হলে কি একটা হুডি বা কিছুটা পরে নিলাম, হয়ে গেল। তো বেশ ঠান্ডা লাগছে, গাড়ির মধ্যেও ঠান্ডা লাগছে আমাকে। আর ফ্লোরে একমাত্র আমাদের সেফটি, ইভেন কিছু কিছু জায়গায় তো শুনছি বাড়িতে হিটারও চালাতে হচ্ছে, এত ঠান্ডা। সো সত্যি ভালো, বাট আমি এনজয় করছি, আমি ঠান্ডাটা এনজয় করি। বহু বছর হয়ে গেছে আমি ঠান্ডা, মানে সেরকম ঠান্ডা পাইনি। সো এনজয় করছি, একটু অসুবিধা হচ্ছে, বাট ইটস এনজয়িং। ক্রিসমাস কেমন কাটলো? ক্রিসমাস ঠিকঠাকই কেটেছে, কাজের মাধ্যম দিয়ে গেছে। আমি কাজ ভালোবাসি, মানে ওয়ার্কোহলিক ওয়ান কাইন্ড অফ। তো কাজ ভালোবাসি, কাজের মধ্যে দিয়েই যাওয়াটা মানে ঠিক বলে মনে করি, রাদার দ্যান এদিক ওদিক ভুলভাল পার্টিজ অ্যান্ড অল দিস। আচ্ছা, কাজের কথা বলে তোমাকে আমরা বরাবরই ধারাবাহিকে পুলিশের ভূমিকায় দেখতে পাই। নিশীথ সেনেও তুমি একটা পুলিশের ভূমিকায়। এই চরিত্রটা অন্যান্য যে পুলিশের চরিত্রগুলো তুমি করে এসছো সেখান থেকে কতখানি আলাদা? অনেকখানি আলাদা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 4খানা পুলিশ অফিসার করছি নিশীথ সেনকে নিয়ে। এই মুহূর্তে আমি জোয়ারভাটাতে একটা পুলিশ অফিসারের চরিত্র করছি, বাট সেটা কমপ্লিটলি আলাদা। 4টে পুলিশ হলেও, মানে 4টে চরিত্র পুলিশ হলেও 4টে মানুষ যে আলাদা, চরিত্র যে আলাদা সেটা আমি করার চেষ্টা করেছি। জানি না দর্শক সেটা কীভাবে নিয়েছে, বাট ভালো ফিডব্যাক পাচ্ছি। তোমার কেমন লেগেছে বলো তো? ট্রেলারটা তো খুব ভালো লাগলো, বিশেষ করে একটা ওই অ্যাস্ট্রো ট্রাভেলারের যে কনসেপ্টটা সেটা প্রচণ্ড Astro traveling। ইউনিক। হ্যাঁ, তো সেই ব্যাপারে কি বলবে? হ্যাঁ, এই আমি তো এই বললাম, এই নিশীথ সেনকে, এই অ্যাস্ট্রাল ট্রাভেলিংটা কী জিনিস, এটা ধীরে 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 রিভিল হবে। আমাদের 4th ডাইমেনশনে যাওয়ারও ব্যাপার আছে, তারপরে স্পিরিচুয়াল ব্যাপার তো ডেফিনেটলি আছে, মানে স্পিরিচুয়াল ইন মানে সুপার ন্যাচারাল ব্যাপার। আর পুরো পুরো সিরিজটা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত না বেশ থ্রিল আছে, বেশ সাসপেন্স আছে। আর অডিয়েন্স থ্রিল সাসপেন্স দেখতে পছন্দ করে, ভালোবাসে। তো যতগুলোই এখন এই মুহূর্তে কাজ হবে বা মানে রিলিজ হবে, তার মধ্যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, আমরা সবাই জানি ফুলকিতে তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারে ছিলে, সবে সবে ফুলকি শেষ হয়েছে, মিস করছো? হ্যাঁ, ভীষণই মিস করছি। এই ফুলকির আমাদের যে ওই ফ্লোর, ওটা মিঠাইয়ের ফ্লোর ছিল। তারপরে এখন ফুলকির ফ্লোরে আমি কাজ করেছি। তো টানা প্রায় 4-5 বছর ধরে কাজ করতে করতে একটা তো ইমোশন চলেই আসবে। এখানে টিমও আমার পুরনো টিমই ছিল, মানে আমাদের টেকনিক্যাল টিম। আর আর্টিস্ট তার মধ্যে কয়েকজন পরিচিত লোক, কৌশাম্বী আমার অপোজিটে ছিল, পরিচিত ছিল। আর বিশেষ কেউ পরিচিত ছিল না, বাট হ্যাঁ পুরনো কাজ করেছি, আগে কাজ করেছি। এবার
নতুন একটা টিমের সাথে আলাদা একটা বন্ডিং, একটা আলাদা পরিবেশ, তো সেটাকে ডেফিনেটলি মিস করি। নিউ ইয়ার রেজলিউশন কি? নিউ ইয়ার রেজলিউশন খুব টাফ, জানো তো, মানে প্রত্যেক বছরে আমি প্রতিজ্ঞা করি নিজেকে, বাট কোনো বছরই করে উঠতে পারিনি, জানি না এই বছর কী হবে। তো নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে যে নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা, তার জন্য যা যা প্রয়োজন সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে, মানে সেই বিষয়গুলোকে খুঁজে বের করা, যে এইগুলো হলে বা এইগুলো নিজের মধ্যে আমি ডেভেলপ করতে পারলে বা এই জিনিসগুলো কারেক্ট করতে পারলে আমি হয়তো আরও বেটার কিছু হতে পারবো। কারণ নিজেকে তুমি যতক্ষণ না চেঞ্জ করো তোমার স্বপ্ন কোনো দিনই সফল হবে না, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে খোঁজার চেষ্টা চলছে, খোঁজার পরে তারপরে তো এক্সিকিউশন, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। একসাথে তো এখন ওমর দরদিয়া জোয়ার ভাটার কাজ চলছে, পাশাপাশি এটাও আসছে। কাজের মধ্যে থাকাটা কতটা ভালোবাসো? কাজের মধ্যে থাকা তো এটা মানে ব্লেসড, আমি তো সত্যি নিজেকে ব্লেসড মনে করি যে টানা এইভাবে কাজ করে আসছি গত 12 বছর ধরে, এবং এখনও খুব ভালো ভালো চরিত্র আমাকে ভাবছে আরও, মানে যত সময় যাচ্ছে লোকে, দর্শকদের বা যারা কাস্টিং করে তাদের ভরসা বা আমাকে নিয়ে অনেক বেশি তারা বায়াসড হয়ে যাচ্ছে, তো সেটা আমি ব্লেসডই একরকমভাবে। এবার বাকিটা কত ভালোভাবে করতে পারছি সেটা তো দর্শক বলবে, জানি না দর্শক কী দেখছে, কী ভাবছে। সবশেষে বলবো, নিশীথ সেন একটা অন্যরকম গল্প, একটা অন্যরকম স্টোরি লাইন, অনেক ইউনিক কনসেপ্টস রয়েছে, কি বলবে দর্শকদের? এটা বলবো যে প্লিজ আপনারা দেখুন, সেটা আমি শুধু রিকোয়েস্ট করছি বলে তা নয়, এইটা এই কারণে যে আমরা অনেক সময় দিয়ে, অনেক চেষ্টা করে, খুব অনেস্ট একটা এফোর্ট দিয়ে প্রত্যেকেই, আমাদের ডিরেক্টর টিম, আমাদের টেকনিশিয়ানের টিম, আমাদের আর্টিস্ট যারা ছিল, প্রত্যেকেই চেষ্টা করেছে একটা ভালো কাজ করার। আমরা তো প্রচুর কাজ দেখিয়ে কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রেও ঘটে, যেরকম কোনো ফিল্ম বা কোনো ওয়েব সিরিজ দেখতে স্টার্ট করলাম, তো ভালো লাগলো না, তাতে কী হলো, এন্ড অফ দ্য ডে টাইমটা আমাদের ওয়েস্ট গেল, রাইট? তো সেই জায়গা থেকে আমি কাজটা নিজে করার পর দর্শক হিসেবে আমার কাজটা ভালো লেগেছে, তো সেই জন্যই দর্শককে আমি রিকোয়েস্ট করবো যে একবার অন্তত তাদের যদি এন্টারটেনমেন্টের জন্য এই সময়টুকু তারা দিতে পারে নিশীথ সেন দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম আরও অনেক ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিফোকাসের পর্দায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।